তো যেটা বলতেছিলাম যে ফোর্স মেথডটা সেম প্রসিডিওরেই আগাইতে হবে, শুধু এখানে বিমের জায়গায় আর কি ফ্রেম, এবং এটার মধ্যে কোনো পার্থক্যও নাই তেমন। তো এখানে দেখো প্রবলেম মনে আছে, অ্যানালাইজ দ্য ফলোইং ফ্রেম বাই ফোর্স মেথড। কথাগুলাও সেম, যে যদি কখনো ইআই কনস্ট্যান্ট থাকে তো সেটা ইউজ করবা, আর যদি কনস্ট্যান্ট না থাকে প্রত্যেকটা পার্টের জন্য আলাদাভাবে আই এর ভ্যালু দিয়ে দেয় সেটা ইউজ করবা। দেন সেকেন্ড আরেকটা ছিল যে যদি তোমাদেরকে রিডান্ডেন্ট ফোর্সটা বলে দেয় যে এইটাকেই তোমার রিডান্ডেন্ট ধরতে হবে, সেক্ষেত্রে তুমি সেটা ধরেই করবা। আর যদি বলে না দেয় তাহলে হচ্ছে তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটাকে ধরে করলেই হবে। তো প্রথমে দেখো আগে স্ট্রাকচারটা কি দেওয়া আছে। একটা ফ্রেম দেওয়া আছে যার এ পয়েন্টে হিঞ্জ সাপোর্ট, ডি পয়েন্টেও হিঞ্জ সাপোর্ট, এবং বিসি পার্টের মাঝখানে একটা ভার্টিক্যাল এক্সটার্নাল লোড আছে, এবং এবি পার্টের মাঝখানে আরেকটা ভার্টিক্যাল এক্সটার্নাল লোড আছে। এবং এখানে দেখো প্রত্যেকটা পার্টের জন্য আই এর ভ্যালুটা এটার পাশেই লেখা আছে, যেমন এই এর জন্য আই এর ভ্যালু আই, ইবি এর জন্য আই, বিএফ এর জন্য 2i, এফসি এর জন্য 2i, সিডি এর জন্য আবার আই। এবং প্রত্যেকটার দেখো ডাইমেনশন গুলাও দেওয়া আছে। তো প্রথমে আমাদের যে কাজটা ছিল যে ডিগ্রি অফ ইনডিটারমিনেসিটা ক্যালকুলেশন করা, এখানেও তাই করতে হবে। তো i ইজ ইকুয়াল টু আর মাইনাস 3। বিম যতদিন আমরা করছি বিমে কিন্তু আর মাইনাস 2 হয়েছিল। তো এটার কারণ হচ্ছে বিমে কিন্তু এক্সিয়াল ফোর্স থাকে না বা হরিজন্টাল ফোর্স থাকে না, সো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দুইটা। বাট এখানে কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটাই থাকবে, সামেশন হরিজন্টাল, ভার্টিক্যাল আর মোমেন্ট। তো এখানে আমাদের ই এর ভ্যালু হবে 3, আর আর এর ভ্যালু পাবো হচ্ছে স্ট্রাকচার থেকে, যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে হিঞ্জের জন্য দুইটা থাকে, ভার্টিক্যাল আর হরিজন্টাল। এ পয়েন্টেও তাহলে দুইটা, ডি পয়েন্টেও দুইটা, টোটাল 4টা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে আমাদের 4, তাহলে 4 - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি 1 যেহেতু, রিডান্ডেন্ট ফোর্সও আমাদের 1 হবে। তো এবার যেহেতু কোশ্চেনে বলা নাই যে রিডান্ডেন্ট কোনটা ধরতে হবে, সো তুমি এখানে যে কোনো একটাকে ধরতে পারো। আমি এখানে দেখো ধরছি যে পাশের রিঅ্যাকশন ডিএক্স ইজ রিডান্ডেন্ট। তুমি যে কোনো একটাকে রিডান্ডেন্ট ধরতে পারো, এটা কোনো প্রবলেম নাই, বাট অবশ্যই তোমাকে পাশে উল্লেখ করে দিতে হবে যে তুমি কোনটাকে রিডান্ডেন্ট ধরতেছো। এই জিনিসটা উল্লেখ না করলেই কিন্তু তুমি অলরেডি 30% মার্কস তোমার এখানেই কাটা, কারণ তুমি কি করতেছো এটা টিচার ওইভাবে বুঝবে না আগে থেকে, তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো এই জিনিসটা যেন খেয়াল থাকে আর কি, যে উল্লেখ করে দেবে। তো ডিএক্স টাকে রিডান্ডেন্ট ধরা হয়েছে, তো ডিএক্স যদি রিডান্ডেন্ট হয় তার মানে ডি এর হরিজন্টাল ফোর্সটা আমাদের নাই। তো মেইন স্ট্রাকচার এই যে লেফট সাইডের বড় হাতের এম যেটা, এটাতে দেখো এটাতে আমাদের এই যে 48, 12 এই ফোর্স গুলো আমরা জানি না, 84 এটাও জানি না, শুধুমাত্র জানি যে ডি এক্সটা 0, মানে এখানে কোনো হরিজন্টাল সাপোর্ট নাই এই ডি পয়েন্টে। তাহলে আমাদের আননোন হচ্ছে 3টা। তো এখানে রিঅ্যাকশন, এখানেও সেম কথা, তোমাদের যে ডিরেকশন এখানে যেটা ধরবা প্রথম থেকে শেষ পর্যন্ত যতবার তোমরা ফিগারটা আঁকবা ততবার তোমাদের সেম ডিরেকশনই ধরতে হবে। তো এখানে ধরা হয়েছে হচ্ছে এ পয়েন্টে ভার্টিক্যালটা আপওয়ার্ড, বি পয়েন্টে ভার্টিক্যালও আপওয়ার্ড, এবং এ পয়েন্টের হরিজন্টালটাকে ধরা হয়েছে হচ্ছে লেফট সাইডে, এবং ডি পয়েন্টের হরিজন্টালটাকে এই যে রাইট সাইডে ধরা হয়েছে। তো এটা পরে আসতেছি। তো এখানে যেহেতু ডি পয়েন্টে কোনো ফোর্স নাই, এখানে ফাঁকা। তো এখানে এবার ক্যালকুলেশন যেভাবে করতে হয় যে সামেশন হরিজন্টাল সামেশন ভার্টিক্যাল সেভাবেই করবা। তো ফার্স্টে আমি নিলাম যে সামেশন হরিজন্টাল ইকুয়াল টু 0। তাহলে এখানে খেয়াল করো এখানে হরিজন্টাল ফোর্স আছে দুইটা, একটা হচ্ছে 48 রাইট সাইডে, আর একটা হচ্ছে যে এ পয়েন্টে যে হরিজন্টাল, তার মানে এটাকে আমরা এক্স ধরতে পারি। তো এক্স টাকে যদি পজিটিভ ধরি 48 হবে নেগেটিভ, তাহলে এক্স মাইনাস 48 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে এক্স আসতেছে হচ্ছে 48, তার মানে আমাদের যে ডিরেকশন ধরছিলাম এটা ঠিক আছে, সো এটার ভ্যালু এই যে 48 লেখা। দেন কি করতে হবে, দেন হচ্ছে সামেশন মোমেন্ট নিতে হবে। সামেশন ভার্টিক্যালটা আমরা সাধারণত পরে করি, কারণ সামেশন ভার্টিক্যালটা আগে নিলে এখানে দুইটা ভার্টিক্যাল আছে, এ ওয়াই আর ডি ওয়াই। সো একটা ইকুয়েশন থেকে তো দুইটা বের করা সম্ভব না, সো মোমেন্ট থেকে আমরা একটা বের করে নিয়ে দেন হচ্ছে সামেশন ভার্টিক্যাল দিয়ে আরেকটা বের করি। এখানেও সেম, সামেশন এ পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই তাহলে দেখো কি আসে, এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে 48টা আসবে, এবং এই 48 এর ডিসটেন্সটা দেখো কত, 48 থেকে এ পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 4.5 মিটার, এবং 48 লোডটা এ পয়েন্টের দিকে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তাই না? তাহলে 48 ইন্টু হচ্ছে 4.5,
ঠিক আছে, 48 ইন্টু 4.5 গেল, এরপর হচ্ছে 96। তাহলে 96টাও দেখো এ পয়েন্টের দিকে ক্লকওয়াইজ ভাবেই ঘুরতেছে, তাহলে এটাও হচ্ছে প্লাস। তাহলে 96 ইন্টু তোমার 96 থেকে এ এর ডিস্টেন্স কত দেখো দেওয়া আছে 3। এটাও খেয়াল রাখবা যে যখন তোমার হরিজন্টাল লোড থাকবে তখন ডিস্টেন্সটা কিন্তু ভার্টিক্যাল নিতে হয়, এবং যখন ভার্টিক্যাল লোড থাকে তখন ডিস্টেন্সটা হরিজন্টাল নিতে হয়। তাহলে 96 থেকে তোমার লোডটা ডিস্টেন্সটা হচ্ছে 3। দেন হচ্ছে ডিওয়াই, ডিওয়াইটা দেখো উল্টা দিকে আছে, মানে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, তাহলে মাইনাস ডিওয়াই ইনটু এই লোডটাও ভার্টিক্যাল, তাহলে ডিসটেন্স নিতে হবে হরিজন্টাল। এ থেকে ডি পর্যন্ত হরিজন্টাল ডিসটেন্স দেখো 3 আর 3 6 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো হচ্ছে ডিওয়াই এর ভ্যালু। ডিওয়াইও এখান থেকে হয়তো পজিটিভই আসছিল, যার কারণে ডিরেক্টলি 84 লিখে দেওয়া হয়েছে, ডিরেকশন চেঞ্জ করা হয় নাই। তাহলে ডিওয়াই পেয়ে গেলে লাস্টে আরেকটা আমাদের ইকুইলিব্রিয়াম আছে, সেটা হচ্ছে সামেশন ভার্টিক্যাল 0। তো ভার্টিক্যাল এখানে কি কি আছে, এ ওয়াই ডিওয়াই আর 96, এই তিনটা আছে। তো এ ওয়াইটাও উপরের দিকে প্লাস ডিওয়াইটাও উপরের দিকে, এবং ডিওয়াই এর ভ্যালু 84 আর 96টা নিচের দিকে, তাহলে 96 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো হচ্ছে এ ওয়াই ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, তো সেটাই আর কি এখানে লেখা হয়েছে প্রত্যেকটাতে। আচ্ছা, তো এখান থেকে আমরা বড় হাতের এম এর এইটা পাবো স্ট্রাকচার। দেন হচ্ছে ইউনিট লোডের স্ট্রাকচার। রিডান্ডেন্ট যেহেতু একটা, আমার ইউনিট লোডের স্ট্রাকচারও একটাই হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের M1। তো ইউনিট লোডের স্ট্রাকচার আঁকার ক্ষেত্রে যেটা বলছিলাম যে এক্সটার্নাল কোনো লোড এই স্ট্রাকচারের উপর আসবে না। যেমন এই যে 96 কিলো নিউটন 48 কিলো নিউটন, এই দুইটা কিন্তু এক্সটার্নাল লোড, এই দুইটা দেখো এখানে আর নাই। ঠিক আছে, তো এখানে আমাদের এক্সটার্নাল গুলা বাদ দিয়ে শুধু সাপোর্টের গুলা কাউন্ট করতে হবে। তো সাপোর্টের গুলা এবার দেখো যে ইউনিট লোডের স্ট্রাকচারে আমাদের প্রথম কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমরা যে ফোর্সটাকে 0 ধরছি এখানে সেই ফোর্সটাকে 1 ধরতে হবে। তো এই কারণে এই যে ইউনিট লোডের এই যে 1 কিলো নিউটন ধরা হয়েছে ডিএক্স টাকে, যেহেতু ডিএক্স টাকে আমরা ফার্স্টে 0 ধরছিলাম। এরপর হচ্ছে এই যে 0.42, এগুলো আমাদের জানা নেই, এগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবং এই ডিরেকশনটা ফার্স্টে তোমার আপওয়ার্ডই ধরতে হবে, এখানে যে ডাউনওয়ার্ড আছে এটা পরে করা হয়েছে, এটাও আপওয়ার্ড ধরতে হবে, এটা লেফট ওয়াইজই ধরতে হবে। এবার হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হবে, তো ক্যালকুলেশন এখানেও করো। ক্যালকুলেশন এখানে করলেও ফার্স্টে যদি তুমি সামেশন হরিজন্টাল নাও, তাহলে হরিজন্টাল ফোর্স কি কি আছে দেখো, 1 আছে ডি পয়েন্টে, আর এ পয়েন্টেরটা আননোন এবং ডিরেকশন আলাদা। তো এক্স টাকে যদি পজিটিভ ধরি তাহলে ডি ওয়াইটা হবে -1 ইকুয়াল টু 0। তাহলে এক্স পাবো হচ্ছে আমরা 1। সো এখানে দেখো এক্স টা ডিরেকশন চেঞ্জ হয় নাই, 1ই আছে। দেন হচ্ছে সামেশন মোমেন্ট অফ এ যদি নেই, এখানেও সেম ভাবে করতে হবে। এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে আসবে হচ্ছে dy আসবে, আর dx এ যে 1 আছে এটা আসবে। তাহলে 1টা দেখো হচ্ছে এ পয়েন্টের দিকে আসতে গেলে তোমার ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে, তাহলে ক্লকওয়াইজ ভাবে যদি ঘুরে তাহলে 1 ইনটু, এবার এখান থেকে খেয়াল করো যে 1 থেকে তোমার এ পয়েন্ট পর্যন্ত, মানে ডি থেকে এ পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত, এটা তোমার কোশ্চেনে দেওয়া নাই, তোমার একটু ক্যালকুলেশন করে নিতে হবে যে এ থেকে বি পর্যন্ত টোটাল হচ্ছে 4 আর 3 7, 7.5, আর সি থেকে ডি হচ্ছে 5, তাহলে এ থেকে ডি হবে কত 7.5 মাইনাস 5 মানে 2.5। এটা তোমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে 1 ইন্টু 2.5 হচ্ছে আমাদের হরিজন্টালের যে ফোর্সটা সেটা। আর ডিওয়াইটা দেখো উপরের দিকে ডিরেকশন, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে, তার মানে মাইনাস ডিওয়াই ইনটু আমাদের হরিজন্টাল ডিসটেন্স হচ্ছে 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো যে ডিওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 0.42। ঠিক আছে, আচ্ছা, তো ডিওয়াই ইজ ইকুয়াল টু 0.42, এটাও প্লাস আসছে জন্য এটাও আপওয়ার্ডই আছে। এবার দেখো যে সামেশন ভার্টিক্যাল, সামেশন ভার্টিক্যাল ইকুয়াল টু 0 যদি আমরা করি, তাহলে এখান থেকে এ ওয়াইটাকে কি আমরা ফার্স্টে কিন্তু আপওয়ার্ডই ধরছি তাই না, তো ওই আপওয়ার্ড দিয়েই আমরা ক্যালকুলেশন করব। তাহলে এ ওয়াই যদি আপওয়ার্ড হয় তোমার প্লাস, দেন হচ্ছে ডি পয়েন্টে 0.42 হচ্ছে তোমার প্লাস, তাহলে 0.42, আর কোনো ভার্টিক্যাল লোড নাই, তাহলে ইকুয়াল টু 0। এখান থেকে দেখো যে এ ওয়াই সমান তোমার আসবে -0.42। তো যেহেতু মাইনাস আসবে সেহেতু এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে জাস্ট ভ্যালুটা লেখা হয়েছে 0.42। এই গেল হচ্ছে ক্যালকুলেশন। তো এখান থেকে তাহলে আমরা এই দুইটা স্ট্রাকচার পাইলাম। এবার এখান থেকে আমাদের সেগমেন্ট বের করতে হবে। সেগমেন্ট অরিজিন যেভাবে করছিলাম এখানেও সেম ভাবেই করতে হবে। তো এখানে দেখো সেগমেন্ট আছে হচ্ছে আমার টোটাল 5টা।
তো এখানে একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে তুমি ফ্রেমের ক্ষেত্রে তোমার সুবিধা অনুযায়ী তুমি সেগমেন্ট নিতে পারো। মানে তুমি পুরো 5টা সেগমেন্ট যদি থাকে তুমি সেটাকে 2 ভাগ করে নিতে পারো। কিভাবে 2 ভাগ? মানে তোমার যে সেম অরিজিন থেকে শুরু করতে হবে বা একই ডিরেকশন থেকেই শুরু করতে হবে এমন না করে তুমি এখানে 2টা ডিরেকশনও নিতে পারো। যেমন বিমের ক্ষেত্রে তোমরা কি করছিলা যে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলে ওই অনুযায়ী পরপর যে এ বি বি সি সি ডি ডি ই এভাবে পরপর যেতে হবে। বাট ফ্রেমের ক্ষেত্রে তোমরা এটা উল্টা করতে পারো। যেমন এ ই ই বি বি এফ করে তুমি বাকি পার্টটুকু ডিসি সি এফ মানে উল্টা দিক থেকেও করে আসতে পারো, এটা কোনো প্রবলেম হয় না। বাট বিমের ক্ষেত্রে এটা করলে প্রবলেম হয়। তো এখানে দেখো আমার সেগমেন্ট ওইভাবেই করা আছে যে এ ই দেন ই বি দেন বি এফ এই 3টা করা আছে। এরপরটা উল্টা করা আছে যে ডিসি সি এফ। আর আমরা একই দিক থেকে নিলে কি করতাম, বিএফ এর পরে এফ সি নিতাম দেন সিডি নিতাম। তো তুমি যদি সেইভাবেও করতে চাইতে তাতেও কোনো প্রবলেম নাই। বাট উল্টা দিক থেকে করলে একটু সুবিধা হয় এটাই যে যদি আমরা আবার ডিসি থেকে শুরু করি তাহলে দেখা গেল যে ডিসি কাটলে শুধু একটা ফোর্স আসবে, সিএফ কাটলেও শুধু একটা ফোর্স আসবে। অথচ তুমি যদি এই দিক থেকে চিন্তা করো তাহলে তুমি সিএফ কাটলে 1 2 3 4 চারটা ফোর্স আসবে এই সাইড থেকে, আর এই সাইড থেকে কাটলে একটা ফোর্স। তো ওইটা চিন্তা করে ক্যালকুলেশন কমানোর জন্য এটা হচ্ছে 2টা সাইড থেকে করা যায়। আর তোমার যদি অসুবিধা হয় যে 2টা সাইড থেকে করতে গেলে তাহলে তুমি একটা সাইড থেকেও করতে পারো। তাহলে এখানে করা হয়েছে এ ই যখন নেওয়া হয়েছে তার অরিজিন হচ্ছে এ। অরিজিন নেওয়ার ক্ষেত্রে আবার সেম যে তুমি যতটুকু পার্ট নিবা সেটারই জাস্ট প্রথম পয়েন্টটাকে তুমি অরিজিন ধরবা। তো এখানেও এ এর জন্য এ অরিজিন, ইবি এর জন্য ই অরিজিন, বিএফ এর জন্য বি অরিজিন, দেন ডিসি এর জন্য ডি, সিএফ এর জন্য সি অরিজিন। লিমিট হচ্ছে তোমার প্রত্যেকটার ডাইমেনশন দেওয়া আছে যে এ থেকে ই পর্যন্ত 4.5 তাহলে এটা 0 টু 4.5, ই থেকে বি পর্যন্ত 3 তাহলে এটা 0 টু 3। এভাবে প্রত্যেকটার ডাইমেনশন কতটুকু সেই অনুযায়ী লিমিট দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আই। আই এর ভ্যালুটা কি? আই এর ভ্যালুটা হচ্ছে তোমার প্রত্যেকটাতে যে আই গুলো এখানে দেওয়া আছে দেখো কোশ্চেনে, যে এ থেকে ই পর্যন্ত হচ্ছে আই, ই থেকে বি পর্যন্ত আই। যখন যে পার্টটা নিবা সেটার জন্য যে আই আছে সেটা ইউজ করবা, যেটাতে 2i আছে সেটাতে 2i ইউজ করবা, সেটাই এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে তোমার মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশন করতে গেলে আগের বারের মতো সেমই করতে হবে। তো প্রথমে যখন এ ই সেগমেন্টটা নিবা, এই সেগমেন্ট মানে এ থেকে অরিজিন যেহেতু, তো এ থেকে এক্স ডিস্টেন্স দূরে তোমার একটা পার্ট কাটতে হবে। তো এখানে ধরো কাটলাম আমি এইটুকু। তো আমার অরিজিন থেকে শুরু করে যতটুকু কাটছি ওটুকু হচ্ছে আমার এক্স। তাহলে এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে দেখো আমার কি আসতেছে 48টা এই পয়েন্টের দিকে ক্লকওয়াইজ। তাহলে 48 ইনটু ডিসটেন্স কত এক্স। আর 12টা এখানে আসবে না কারণ 12টা কি এক্সিস বরাবর আছে, তো এখানে তো কোনো ডিসটেন্স নাই। সো শুধুমাত্র 48 এক্স। সেম ভাবে আমরা যদি এই যে এই পয়েন্টে বের করি ইউনিট লোডের জন্য, তাহলে এখানেও কি এই 1টা এই পয়েন্টের দিকে ঘুরবে। তাহলে 1 ইনটু এটুকু ডিসটেন্স কত আমাদের এক্স ধরছি, তাহলে 1 ইনটু এক্স। আর সেম ভাবে 0.42 হচ্ছে এক্সিয়াল, সো এটা হচ্ছে আসবে না, তাহলে শুধু এক্স 1 ইনটু এক্স। দেন এরপর হচ্ছে আমাদের ইবি। ইবি যদি হয় তাহলে যে ইবি বরাবর কোনো একটা পার্টে কাটতে হবে এবং আমাদের ডিসটেন্স হবে কোথা থেকে, ই থেকে। ই থেকে যতটুকু কাটছি আমরা এটুকু হচ্ছে আমাদের এক্স। তাহলে তাই যদি হয় তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত দেখো, এই পয়েন্টে মোমেন্ট হচ্ছে আমার 48টা ঘুরে এখানে যাবে। 48টা ঘুরে যদি যায় তাহলে ডিসটেন্স কত, এইটুকু হচ্ছে আমার এক্স। আর নিচের টুকু হচ্ছে আমার দেওয়া আছে কোশ্চেনে যেটুকু হচ্ছে আমার 4.5। তাহলে 48 ইন্টু 4.5 প্লাস এক্স, দেখো এখানে তাই করা আছে। আর সাথে এখানে আর একটা 48 আছে, এটা দেখো এই দিকে ঘুরতেছে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে -48 ইন্টু এটুকু ডিসটেন্স এক্স। সো এখানে হচ্ছে -48, দেন গুণ করে পাওয়া যাবে হচ্ছে 216। এই 48 এক্স আর 48 এক্স কেটে যায়। সেম ভাবে এই পয়েন্টে মোমেন্টটা বের করো, এখানেও আসবে হচ্ছে যে 1, তাহলে 1টা এদিকে যাবে ক্লকওয়াইজ এবং 1 এর সাথে ডিসটেন্স কত 4.5 প্লাস এক্স। সো 1 ইনটু 4.5 প্লাস এক্স। আর এই ভার্টিক্যালটা তো এখনো আসবে না যেহেতু এটা এক্সিয়াল। এরপর 3 নাম্বার হচ্ছে তোমার বিএফ। তো বিএফ যদি কাটো তাহলে এই বরাবর, এখানেও এই বরাবর কাটবা এবং ডিসটেন্স হচ্ছে যে এইটুকু, এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার এক্স হরিজন্টাল। ঠিক আছে, এখানেও সেম। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, মানে এই এফ পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে কত হবে 48। এই 48টাও দেখো এখনো ক্লকওয়াইজ।
সো 48 ইন্টু, এবার তোমার হচ্ছে নিতে হবে ভার্টিক্যাল ডিস্টেন্স। তাহলে 48 থেকে এই এফ লেভেল এই পর্যন্ত ভার্টিক্যাল ডিস্টেন্স তোমার কত? কোশ্চেনে তোমার দেওয়া আছে যে 4.5 আর এটুকু 3, মানে 7.5। তোমার এখানে কিন্তু এই যে এটুকু যে তোমার হরিজন্টাল তুমি নিছিলা এক্স ডিস্টেন্স, এটা কিন্তু তোমার এখানে লাগতেছে না, কারণ 48টা তোমার হরিজন্টাল লোড। হরিজন্টাল লোডের সাথে তো হরিজন্টাল ডিস্টেন্স আসে না, আসবে হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। সো এখানে তোমার 48 ইন্টু আসবে হচ্ছে 4.5 প্লাস 3 মানে 7। সো 48 ইন্টু, সরি 7.5, সো 48 ইন্টু 7.5, ঠিক আছে, এটা ক্লকওয়াইজ। দেন হচ্ছে এই 12, এবার হচ্ছে এই 12টা আসবে। তাহলে এই 12টা দেখো এফ পয়েন্ট হচ্ছে এরকম সাইডে আছে, তাহলে এটাও কিভাবে ঘুরবে? ক্লকওয়াইজ ভাবে ঘুরবে। তাহলে 12 ইন্টু কত ক্লকওয়াইজ ঘুরবে? এই যে এইটুকু ডিস্টেন্স কত তোমার, এই যে এক্স আমরা ধরছি, তাহলে 12 ইন্টু এক্স, তো এটা হচ্ছে পজিটিভ। আর একটা লোড আছে হচ্ছে এই যে এই 48, এই 48টা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ এখনো পর্যন্ত। সো 48টার সাথে কত হবে? 48টা আবার হরিজন্টাল, তো এইটুকু ডিস্টেন্স আমার নিতে হবে। তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া আছে 3, তাহলে মাইনাস 48 ইন্টু 3, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে এত, ঠিক আছে। দেন হচ্ছে M1, এখানেও সেম, যে পয়েন্টের সাপেক্ষে যখন মোমেন্ট নিবা তখন এই 1টা আসবে। 1 যেহেতু হরিজন্টাল লোড, তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 1 ইন্টু 7.5, ঠিক আছে। আর এই 0.42, যেটা 0.42 দেখো এবার নিচের দিকে, মানে এটা এইভাবে ঘুরে যেতে হবে তাকে। সো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস 0.42 ইন্টু হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে 7.5 মাইনাস 0.42 এক্স, এটা গেল। এবার হচ্ছে আমি ডিসিসিএফ, এটা, ঠিক আছে। তো সিএফ টাকে যদি তুমি কাটো, তাহলে সি থেকে এফ এর দিকে তোমার কাটতে হবে, তার মানে এইখানে। সো তোমার এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে। এইটুকু ডিস্টেন্স যদি এফ হয়, তাহলে এই পয়েন্ট বরাবর কাটলে তোমার মোমেন্ট দেখো এবার তোমার এই যে রাইট সাইড থেকে নিতে হবে, যেহেতু তুমি সিএফ আসছো, এইদিকে আসছো, ঠিক আছে। সো তোমার এই পয়েন্ট থেকে লোড নিতে হবে, মানে মোমেন্ট নিতে হবে। সো আমার 48 আসতেছে, দেখো 48 ছাড়া আর কিছু নাই। সো 48 ইন্টু আমার এক্স, এবং 48টা, সরি 84 আর কি, 84 ইন্টু এক্স, এবং 84টা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। সো এই যে মাইনাস 84 এক্স। সেম ভাবে তুমি যদি এখানে কাটো, তো এখানে কাটলে এই পয়েন্ট বরাবর তোমার মোমেন্ট নিতে হবে। তো এখানেও কি কি আসবে? এই যে 0.42, 0.42টাও অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ডিস্টেন্স হচ্ছে যে এটুকু হচ্ছে এক্স আমার, ঠিক আছে। তাহলে মাইনাস 0.42 ইন্টু এক্স, তো মাইনাস 0.42 ইন্টু এক্স, সাথে এই 1টাও দেখো তোমার অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। এবং এই 1 থেকে 1 যেহেতু আমার হরিজন্টাল লোড, তাহলে 1 থেকে এফ লেভেল পর্যন্ত ভার্টিক্যাল আমার এটুকু দেওয়া আছে কোশ্চেনে 5 মিটার, তাহলে মাইনাস 1 ইন্টু 5, সো মাইনাস 5। এবার লাস্টের পার্ট হচ্ছে ডিসি। ডিসি মানে হচ্ছে ডি থেকে সি এর দিকে কাটতে হবে, সো এইটুকু আমার, এবার এইটুকু ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে। সো এখানে দেখো যে শুধুমাত্র ভার্টিক্যাল লোড আছে, তাহলে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, আমার এই ভার্টিক্যাল লোডের সাপেক্ষে বা এটার এগেইনস্টে কোনো ডিস্টেন্স নাই আর কি। সো 84 যদি নেইও আমি, 84 ইন্টু 0, সো এই কারণে 0। এবার যদি এই পয়েন্টে নেই ইউনিট লোডে, তাহলে এখানে আমার কি আসবে? 0.42টা আসবে না, যেহেতু 0.42 সাথে 0 হয়ে যাবে, আসবে কি 1। 1টা কোন দিকে ঘুরতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ, কত ডিস্টেন্সে? এক্স ডিস্টেন্সে। সো মাইনাস 1 ইন্টু এক্স মানে মাইনাস এক্স। বোঝা গেছে মোমেন্ট গুলা? জি ম্যাম। আচ্ছা, তো মোমেন্ট গুলো যদি বুঝে থাকো, এরপর হচ্ছে তোমাদের কাজ ছিল যেটা ডিফ্লেকশনের ভ্যালুগুলো বের করা। ডিফ্লেকশন তোমাদের যেভাবে রো কলাম আকারে শিখাইছিলাম, এখানেও সেম, কোনো পার্থক্য নাই। সেটা হচ্ছে রিডান্ডেন্ট যেহেতু একটা, তো আমার এখানে দুইটা ক্যালকুলেশন করা লাগবে, বা ফার্স্ট স্কোয়ারটা নেওয়া লাগবে, তার মানে ডেল 10 আর 11। যদি দুইটা থাকতো তাহলে নিতে হতো 10 11 12 20 21 22, 6টা ভ্যালু নেওয়া লাগতো। তো এখানে যেহেতু একটা, সমান নেওয়া লাগবে দুইটা ভ্যালু। তাহলে দুইটা, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 11। এখানেও সেম, 10 মানে হচ্ছে 1 এর মানে হচ্ছে m1, আর 0 এর মানে হচ্ছে বড় হাতের m বাই m0। সো m ইনটু m1 বাই ei dx। এখানেও সেম ভাবে তোমরা যেভাবে আগেরটা দেখাইছিলাম, যে প্রত্যেকটা সেগমেন্টের m ইনটু m1 করে যোগ করতে হবে। তাহলে প্রথম সেগমেন্টের জন্য 48x ইনটু x মানে 48x স্কয়ার। আমার লিমিট হচ্ছে 0 টু 4.5, 0 টু 4.5। সেকেন্ড সেগমেন্টে 216 ইন্টু 4.5 প্লাস এক্স, 216 4.5 প্লাস এক্স, লিমিট 0 টু 3। এবার দেখো
3 নাম্বার সেগমেন্ট যেটা 216 প্লাস 12x আর 7.5 মাইনাস 0.42x। এবার এটার সাথে লিমিট আছে হচ্ছে 0 থেকে 3, 0 থেকে 3 দিলাম, বাট এখানে একটু পার্থক্য আছে, দেখো 2i আছে। তো 2i টাকে কিভাবে করবা, মনে করো আমি যদি এই টার্মে তোমার হচ্ছে এই 3 নাম্বার সেগমেন্ট বসাইতাম, তাহলে কি হতো, 216 প্লাস 12x 7.5 মাইনাস 0.42x ভাগ ei হতো। তো সেখানে i এর ভ্যালু আমার কত আছে, হচ্ছে 2i। তাহলে e ইন্টু 2i হতো, তার মানে 2ei হতো, ভাগ করে ভাগ 2ei হতো, তাই না? তো সেখানে আমরা 1/ei টাকে কিন্তু অলরেডি বাইরে নিয়ে আসছি। কেন? কারণ সব জায়গায় তো 1/ei আছে, প্রত্যেকটার নিচেই 1/ei থাকবে। তাহলে সেই 1/ei টাকে আমরা কমন টার্ম হিসেবে বাইরে নিয়ে আসছি। বাট এখানে তো 1/2ei আছে, এখানে তো শুধু 1/ei নাই। তাহলে সেই 1 নিচে যে একটা 2 আছে, ওই 2 টাকে তো আমরা আর বাইরে নেই নাই, কারণ 2টা তো সবগুলোর জন্য কমন না, শুধু এইটাতে আছে 2ei। তাহলে সেই 2 টাকেই জাস্ট এই যে বাইরে আনা হয়েছে, দেখো হাফ 1/2, দেন হচ্ছে এই টার্মটা করা হয়েছে। এটা বুঝছো? জি ম্যাম। আচ্ছা, এখানে যদি 2i এর জায়গায় 3i 4i থাকতো, সেম তোমার হচ্ছে 3i থাকলে এখানে হতো 1/3, 4i থাকলে এখানে হতো 1/4, 5i থাকলে 1/5। তো যেটাই আসবে না কেন সেই সেই টার্মটা ওই সেগমেন্টের সাথেই তোমার হবে। এই 1/2 কিন্তু অন্য কোনো সেগমেন্টে আবার নাই, কারণ অন্য সেগমেন্টের প্রথম দুটোতে দেখো শুধু i আছে, সো আমাদের প্রবলেম হয়নি। তো যখনই 2 3 4 5 এরকম কিছু থাকবে, তখনই সেটা আর কি এটার সাথে গুণ আকারে চলে আসবে। সেম ভাবে পরের সেগমেন্টে যদি নাও, তাহলে -84x মাইনাস 0.42 মাইনাস 5, এই যেটা গুণ দেওয়া হয়েছে লিমিট 0 টু 3, এবং এটার জন্য 2i আছে, তার মানে হাফটা বাইরে আনা হয়েছে। প্লাস পরবর্তী সেগমেন্ট হচ্ছে 0 ইন্টু মাইনাস এক্স, তো জিরোর সাথে কিছু গুণ করলে তো 0 হয়, তো এটা অন্য কিছু লেখা হয় নাই। এবার হচ্ছে ক্যালকুলেটরে যেভাবে শিখাইছি সেটাতে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা ভাবে করবা, করে দেন যোগ করবা, তাহলে যে এরকম ভ্যালু পাবা। এটা না পাইলেও এটার কাছাকাছি কোনো ভ্যালু পাবা। তো এটা গেল হচ্ছে del 10। সেম ভাবে এবার del 11 করবো। 11 মানে হচ্ছে m1 ইন্টু m1, মানে m1 স্কয়ার বাই ei dx। এটাও সেম 1/ei টাকে বাইরে এনে প্রত্যেকটা সেগমেন্টে m1 স্কয়ার করবা। করার পরে এই যে 3 আর 4 নাম্বার সেগমেন্ট, এখানে যেহেতু 2i ছিল, সো এখানে এই যে হাফ হাফ চলে আসছে, প্রত্যেকটার ক্ষেত্রে আসবে না, যেগুলাতে 2i 3i থাকবে শুধু সেগুলাতে আসবে। এভাবে প্রত্যেকটা সেগমেন্টেরটা যোগ করে দেন এই ভ্যালু বের করবা ক্যালকুলেটরে। এটাও সেম জিনিস। দেন সূত্রও সেম, তোমার সূত্র ছিল del 10 প্লাস, এখানে একটু ভুল গেছে মনে হয়, dx রিডান্ডেন্ট ধরা হয়েছে না, রিঅ্যাকশন dx ইজ রিডান্ডেন্ট। আচ্ছা, এখানে হবে হচ্ছে dx, এখানে একটু ভুল আছে, যদিও ভ্যালুটা এই যে পরে dx এই লেখা হয়েছে, বাট এখানে dy লেখা হয়ে গেছে। এটা dx হবে, হ্যাঁ তোমরা একটু খাতায় কোথাও লিখে নাও যে এটা একটু ভুল আছে। তাহলে del 10 প্লাস dx ইনটু del 11 ইকুয়াল টু 0। তো del 11 আমরা জানি, del 10 জানি, এখান থেকে আমরা dx এর ভ্যালুটা পাবো। এবার দেখো যে dx এর ভ্যালুটা আমার আসছে হচ্ছে -29.42, বাট উপরে আমরা যখন ধরছিলাম তখন আমরা এটাকে কি ধরছিলাম খেয়াল করো, এই যে এটাকে কিন্তু আমরা রাইট সাইডে ধরছিলাম। তো রাইট সাইডে ধরার পরেও ডিফ্লেকশনের ভ্যালু আসছে হচ্ছে নেগেটিভ, তার মানে আমার এই ডিরেকশনটা ভুল গেছে, সো আমার এটা হবে হচ্ছে উল্টা দিকে আর কি। তো এই কারণেই এখানে যখন রেকটিফাই করা হয়েছে, তখন দেখো এখানে যে 29.42টাকে লেফট সাইডে দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার পরে দেন এবার হচ্ছে আমার এই যে 71.74, 18.6, 24.26, এটা আবার আননোন, এটা আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে বের করলাম। তো এটা ক্যালকুলেশন করে বের করলাম, 96 আর 48 কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকেও সেম ভাবে সামেশন হরিজন্টাল, সামেশন মোমেন্ট, সামেশন ভার্টিক্যাল করে এই যে এই তিনটা ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এবং এই তিনটা ভ্যালু তোমরা করার সময় সেম ভাবে যে এটা যেন আপওয়ার্ডই হয়, এটা যেন আপওয়ার্ডই হয়, এবং এটা যেন লেফট সাইডেই হয়, এভাবেই ধরতে হবে। তুমি প্রথমে যেরকম ধরে আসছিলা সেম ধরে, তারপর ক্যালকুলেশন করে নেগেটিভ আসলে তখন তুমি ডিরেকশনটা চেঞ্জ করে দিবা, তাছাড়া যা আছে তাই থাকবে। এটা ক্যালকুলেশন হয়ে গেলে দেন হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তোমরা চাইলে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটাকে আলাদা করেও আঁকতে পারো, আর চাইলে আমার মতো এভাবে আঁকতে পারো। তোমরা এর আগে সম্ভবত ফ্রি বডি ডায়াগ্রাম আকারে শিখছো। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গেলে তোমার এটাকে এভাবে ভাগ করতে হবে, কলাম এটা, এটা গেল বিম,
এই পাশেরটা হচ্ছে আলাদা একটা কলাম। এভাবে তোমরা তিনটা ফ্রি বডি করে নিতে পারো। তো এই কলামের জন্য, লেফট সাইডের এই কলামের জন্য এখানে হচ্ছে যে 18.76 একটা লোড আছে, এটা হচ্ছে 21 পয়েন্ট সামথিং, যদিও এটা আসবে না শেয়ার ফোর্সে। দেন এখানে আছে হচ্ছে 48। তো এটা যদি হয়, এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এভাবে উল্টা আঁকলে তোমার হবে হচ্ছে এদিকে যাবে, দেন এইদিকে, দেন এইদিকে, দেন এইদিকে, এভাবে যাবে। ঠিক আছে? এবং এখানে ফোর্সটা হবে কত? এখানে ফোর্সটা হবে হচ্ছে তোমাদের তখন এই যে এইটা আর এইটা সামেশন করে দেখতে হবে বাকি কতটুকু আছে, সেটা হবে এখানে। তারপর এখানে এসে এভাবে জিরো হয়ে যাবে। দেন এটার বেন্ডিং মোমেন্ট যখন আঁকবা, বেন্ডিং মোমেন্টও কেমন হবে? এখান থেকে এইভাবে যাবে, এভাবে যে এভাবে আসবে। ঠিক আছে? এভাবে বেন্ডিং মোমেন্টটা হবে। এখানে বেন্ডিং মোমেন্টটা কিন্তু জিরো হবে না, কারণ এই পাশে তোমার আলাদা অন্যান্য পার্টও আছে। ঠিক আছে? তো সেম ভাবে তারপর যখন এটা করবা বিমটা, তখন এই যে তুমি এই ফোর্সটা এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য নিছিলা না, এই ফোর্সটা তখন চলে যাবে এইখানে। সেম ভাবে এই যে 71.74, এটাও তো তোমার এই কলামটা আঁকার সময় এখানে কাজে লাগবে না, যেহেতু আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা সবসময় পারপেন্ডিকুলার ফোর্সের জন্য আঁকি। তো এই ফোর্সটা চলে যাবে তোমার এই বরাবর, আর সাথে এখানে 96 আছে। তো এটা থাকার পরে তোমার হচ্ছে এটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য এটা উপরের দিকে গেল, এটা গেল, দেন নিচে নামলো। এখানে দেখো এই যে এই জিনিসটাই জাস্ট একসাথে আঁকা আছে এই সাইডে। ঠিক আছে? এই যে এটা ফার্স্টে এই যে এখানে আঁকলাম, দেন এই টার্মগুলা, এই টার্মগুলো এই যে এখানে আঁকলাম, দেন হচ্ছে এটা আঁকবা। এটাও সেম কি, এখানে তোমার লোড আছে এই যে 29.42, দেন এখানে তোমার কিছু একটা আসবে 29.42 হলে এই পাশে হবে 29.42। দেন হচ্ছে তুমি এখান থেকে আঁকতে পারবা, এটা উপরের দিকে গেল, এটা গেল, এটা নিচের দিকে। এটাই হচ্ছে তোমার এটা। এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যখন এই যে এই কলামটা আঁকবা, রাইট সাইডের কলামটা, রাইট সাইডের কলামটা কিন্তু তুমি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এই যে এই পয়েন্ট থেকে শুরু করতে পারবা না, তোমার কিন্তু এই যে এই পয়েন্ট থেকেই শুরু করতে হবে। কারণ হচ্ছে তোমার সাপোর্টটা এই পয়েন্টে আছে, যে পয়েন্টে সাপোর্ট থাকে তোমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা সেই পয়েন্ট থেকেই শুরু করতে হয়। এখন তোমার এই বিমের জন্য সাপোর্ট নেই বলে তুমি এটা যে কোনো একটা সাইড থেকে শুরু করতে পারো। যেমন এটা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে আসছিলা, তো এটা এইভাবে করে এই লেফট সাইড থেকে ঘুরে ঘুরে এই পর্যন্ত আসতে পারো। বাট আসার পরে এই পয়েন্ট থেকে আবার রাখতে পারবা না, এটা তোমার রাখতে হবে এই পয়েন্ট থেকে। ঠিক আছে? সো এটা এই কারণেই কিন্তু পজিটিভ হয়েছে। তুমি যদি উল্টা আঁকতা, মানে এই পয়েন্ট থেকে শুরু করতা, তাহলে কিন্তু ডায়াগ্রামটা এরকম হতো যে আগে নিচের দিকে যাইতো, তারপর এখানে আসতো, দেন উপরে উঠতো, এটা মাইনাস হইতো। বাট এটা কিন্তু প্লাস হবে, যে আগে উপরের দিকে উঠবে, যেহেতু এই সাইডটা আছে আমার প্লাস বা উপরের দিকে উঠতেছে। ঠিক আছে? এটা আঁকতে হবে। এখন তুমি চাইলে এভাবে আঁকতে পারো, না হলে আমার মতো করে এভাবে একসাথে আঁকতে পারো। তো এখানে একটা জিনিস তোমাদের একটু হয়তো ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে একটু খেয়াল করো যে ফার্স্টে যে 18.6 ইন্টু 4.5 করে আমরা এই যে এটা পাইছি, যেহেতু এরিয়া করে আমার মোমেন্ট বের করতে হয়, সো এটা পাবো। দেন এই যে 29.42 ইন্টু 3 করে আমরা পাবো হচ্ছে, যেটা পাবো সেটার সাথে 83.7 মাইনাস করলে এই যে 4.56 একটা নেগেটিভ ভ্যালু আসে। তো আমাদের যখন এই পরের বিমটা আঁকবো, যখন এই পরে বিমের জন্য মোমেন্টটা আঁকবো, তখন আমার এই যে 4.56 আমরা নেগেটিভ পাইছিলাম, এই 0.456 কে 4.56 কে নেগেটিভ ধরে দেন আমার বাকি ক্যালকুলেশনটা করতে হবে। মানে তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো তাহলে যে এরকম হবে, এখানে জিরোতে মিশবে না, এখানে এরকম একটা ভ্যালু আসবে। দেন যখন তুমি বিম করবা, এই যে নেগেটিভ আসছিল, এই নেগেটিভটা তোমার এখানে আগে ধরে নিতে হবে, ধরে নিয়ে দেন বাকি ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। এটাও এরকম আসবে, এখানেও মনে করো একটা নেগেটিভ আছে, দেন তোমার এটা ক্যালকুলেশন করার সময় তোমার এটা করে দেন এই যে নেগেটিভ ভ্যালুটা ছিল, এই নেগেটিভ ভ্যালুটা এখানে এসে মিশাই দিতে হবে। মোমেন্টের ক্ষেত্রে তোমার এরকম ভ্যালু আসবে, এটা শেয়ার ফোর্সের ক্ষেত্রে আসবে না। যেহেতু আমরা হচ্ছে বিম বা ফ্রেম বা যে কোনো স্ট্রাকচারের মাঝখান বরাবর যদি ভাঙি, যেখানে সাপোর্ট নাই, সেখান বরাবর ভাঙলেও কিন্তু আমার একটা কাপল ফোর্স বা কাপল মোমেন্ট ক্রিয়েট হয়, যে লেফট সাইডে যেটা মোমেন্ট হবে রাইট সাইডে ঠিক তার উল্টা মোমেন্টটা হবে। ঠিক আছে? তো এই কারণেই এই জিনিসটা হয় যে এখানে তোমার যেটা অবশিষ্ট থাকে পরবর্তীতে সেটা দিয়েই শুরু হয়। বোঝা গেছে? এখানেও কিন্তু সেম, তোমার এই পয়েন্টে তুমি যখন আঁকবা বা এই কলামটা যখন আঁকবা, তখন এই কলামটার জন্য কিন্তু তোমার এই যে এই পয়েন্ট থেকে শুরু করতে হবে, যেহেতু সাপোর্ট পয়েন্ট এইটা, তুমি উল্টা দিক থেকে করে আসতে পারবা না। বাট এটার ক্ষেত্রে তুমি এখান থেকে শুরু করতে পারবা,
এটার ক্ষেত্রেও তোমার এখান থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? বাট শুধুমাত্র এই পাশেরটার ক্ষেত্রে তুমি সাপোর্ট থেকে শুরু করবে। আমি জাস্ট এই তিনটা ফিগার দিয়ে যে একসাথে করছি, বোঝা গেছে? জি ম্যাম। এই ম্যাথে কোনো প্রবলেম থাকলে বলো, কোথাও যদি বুঝতে প্রবলেম থাকে। আমি আই টু আই এইগুলো কিভাবে শুনতে পারি নাই, কেউ কিছু বলছো? আমি বলতেছিলাম এই যে আই আই তারপরে টু আই এগুলো আসছে কিভাবে? আই শুনতে পাচ্ছি, কি যে বল, ম্যাম 2i আসছে কিভাবে সেটা জিজ্ঞেস করছে। হ্যালো? জি ম্যাম, বলছে যে 2i আসছে কিভাবে সেইটা। আচ্ছা ওকে, টু আইটা আসছে হচ্ছে, ও টু আইটা আসছে কিভাবে, এটা তো তোমার কোশ্চেনে দেওয়া আছে। এই যে দেখো ফিগারে দেওয়া আছে প্রত্যেকটার জন্য, এই যে এই এর জন্য আই, ইবি এর জন্য আই, বিএফ এর জন্য টু আই, এফসি এর জন্য টু আই, সিডি এর জন্য আই। এগুলো তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে কোন সেগমেন্টের জন্য তোমার কত। অনেক সময় এটা 3i থাকতে পারে, অন্যটা 4i থাকতে পারে, একটা আই থাকতে পারে, এক একটা এক এক রকম থাকতে পারে। এটাতে সমস্যা নাকি এই যে ক্যালকুলেশনে সমস্যা? না মনে হয় ওইটাই জিজ্ঞেস করছে, আর তো কিছু বলেন। ওইটাই ছিল। ওইটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, ওটা তোমার কোথাও থেকে আসে নাই, কোশ্চেনে দেওয়া আছে, ওখান থেকেই নেওয়া হয়েছে। জি ম্যাম। আর কিছু? ম্যাম বৃহস্পতিবার আমাদের এক্সাম আছে। আচ্ছা, বৃহস্পতিবার তোমাদের এক্সাম কয়টায় ছিল? 10টা। আমি একটু তাড়াতাড়ি লিখে নেই, ভুলে যাবো। বৃহস্পতিবার 10টায় হচ্ছে বিমের এক্সাম ছিল, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ওকে, ঠিক আছে তাইলে তোমরা লিভ দিতে পারো, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিয়েছি। ম্যাম আমাদের একটু এক্সামের টাইমটা যদি একটু বাড়ায় দিতেন। বুঝতে পারি নাই, কিছু বলছো? এক্সামের টাইমটা তোমাদের কোশ্চেনের উপর ভিত্তি করে হবে, ঠিক আছে? এক্সাম তোমাদের কোশ্চেন দিয়ে আমার যতটুকু মনে হবে টাইম দেওয়া দরকার, এইটুকু টাইমে তোমরা নিজেরা করতে পারবা, সেটুকু টাইম দেওয়া হবে, কপি করার জন্য টাইম দেওয়া হবে না। যদি নিজেরা করো তাহলে দেখবা যে ওইটুকু টাইমেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা ম্যাথ করতে যতটুকু টাইম লাগে, বা আমি কোশ্চেনে তোমাদের যতটুকু দিব, যদি অ্যানালাইসিস দেই তাহলে হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পর্যন্তই আঁকতে হবে। আর যদি এমন ভাবে দেই যে শুধুমাত্র রিঅ্যাকশনটা ক্যালকুলেশন করো, কোশ্চেনটা ভালোভাবে পড়বা, কোশ্চেনে কি ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। একদম বিম ডিসি, বিম সিটিতে ডিসি বলে শুধুমাত্র বিমের ম্যাথটাই পুরোটুকু দিয়ে দিব, যা কোশ্চেনে মানে যেভাবে করাইছি পুরোপুরি সেটুকু করে দিবা ফার্স্ট টু লাস্ট, এরকম নাও হতে পারে। কোশ্চেনটা খেয়াল করবা যে কোশ্চেনে তোমাদের কাছে কি চাওয়া হয়েছে, প্রসিডিওর সেম থাকবে, সেখান থেকেই হয়তো কোনো একটা ভ্যালু বের করতে দিব। তো এটা খেয়াল করে দেখবা যে অ্যানালাইসিস বলছি নাকি কি বলছি, সেটুকু ম্যাথের জন্য যা টাইম লাগে সেটাই দেওয়া হবে, ঠিক জি আছে? ম্যাম। ঠিক আছে।